শুভ সকাল সবাইকে। বন্ধুরা, তোমরা কেমন আছো? অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যতটা পারবো ছোট করে ভিডিওটা করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ হচ্ছে 20 নভেম্বর আর 21শে নভেম্বর আমার মেয়ের জন্মদিন। আজকে ঠিক তার আগের দিন। তো লোকজন আজকেই আসবে, ঘরের অতিথি। তো মৌসুমিরা আসবে আর বাবা মাও আসবে, মানে আমার শ্বশুর শাশুড়ি। আমার বাবা মা আসতে পারছে না, কারণ তোমরা জানো, যারা আমার ব্লগ দেখো তারা জানো আমার বাবা মা দুজনেই অসুস্থ। তো তার জন্য বাবা মা আসতে পারছে না। এখানে আমার কাটাকাটি করতে করতেই মৌসুমিরা চলে এসেছে। আর চলো দরজাটা খুলে দিই গিয়ে। অ্যাকচুয়ালি আমার আজকে উঠতে দেরি হয়েছে অনেকটাই। ভেবেছিলাম ওরা আসার আগে আমি রান্নাবান্না শেষ করব, কিন্তু হলো না। কেননা আমার শরীরটা খুবই খারাপ। আমি ডাক্তার দেখাতে কালকেও গেছিলাম, আমার সব রকম টেস্টও হয়েছে, বাট টেস্টে কিছু ধরা পড়েনি। আজকে রিপোর্টটা নিয়ে আবার যাব ডাক্তারের কাছে। তো যাই হোক, পরে তোমাদেরকে বলবো যে আমার কি হয়েছে, জানাবো অবশ্যই। আগে ডাক্তারটা দেখিয়ে আসি। তো বাবা মারা তো আসবে, কিন্তু তার আগে সকালবেলায় মৌসুমিরা চলে এসেছে। ওদের সকালেই ছিল বাস। আর বাবা মা বাবানকে নিয়ে আসবে। তো ওরা আসবে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর বেরোবে। মানে তাও বাবা মার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। যাই হোক, আজকে রান্না করছি আলু আর পেঁয়াজ কলি ভাজা করলাম দেখলে। আর ডালটা ভাজি একটু তিতোর ডাল করব, মানে উচ্ছে দিয়ে ডাল করব। মৌসুমির হাতে রান্না হ্যান্ড ওভার করে দিয়েছি। কি করছিস মৌসুমি? এই তো রান্না করছি। রান্না করছে ও। এখন আজকে হবে ডিম। এই যে ডিম বসিয়ে দিয়েছে। আর এখানে দেখো মৌসুমি করেছে ডালটা, তিতোর ডাল। আর এখানে তো তোমরা দেখলেই হয়ে গেছে এগুলো করা। এবার শুধু ডিমটা হলে হয়ে যাবে। আর দাদা ভাই এখন হচ্ছে একটু ব্রেড খাবে, ওর জন্য ব্রেডটা সেঁকে দিল। আর এই যে এখানে দুজনে চলো চলো বেরো। দেখো দেখো কেমন নাড়িয়ে যাচ্ছে নাক কান মাথা। ওঠো। মন ভালো নেই? ও এখন স্ট্যাচু হয়ে গেছে পুরোপুরি। মেয়েকে ঘরে রেখে বেরিয়ে গেছি। চলো ডাক্তার দেখিয়ে বাড়িতে গিয়ে তারপরে আবার কথা বলছি। আমার একটু ডাক্তার দেখানোর ছিল, তো ডাক্তার দেখালাম, গিয়ে একটু পার্লারে গেলাম। পার্লারে এসে নিচের চুলটা একটুখানি দরকার ছিল কাটা, তো সেটাও করলাম। আর একটু আইব্রোটা করাই ছিল, জাস্ট একটুখানি সেট করলাম এই। আর মৌসুমির কাছে দায়িত্ব দিয়ে ছেড়ে গিয়েছিলাম, কারণ আমার শরীরটা অনেকটাই খারাপ। তোমাদেরকে আর ডিটেলসে কিছু বললাম না, একটু ঠিক হই তারপরে বলবো। যাই হোক, মৌসুমির কাছে ছেড়ে দিয়ে গেছিলাম। মৌসুমি দেখি কি রান্না করেছে, চল দেখো। তোমার দেখেই ব্যাপারটা কিন্তু বেশ ভালোই লাগছে। আর আমি এসে ভাতটা উপর দিলাম, মেয়েকে এখন ভাতটা খাওয়াবো, 2টো বাজে। আর এই যে মেয়ের জন্য আলু সেদ্ধ করেছি, ডালটা তো তোমাদের আগেই দেখিয়েছি, যে ডিম সেদ্ধ। যেহেতু সকাল থেকেই আজকে একটু কাটাকাটনি হয়েছে, তো তার জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। আর এই দেখো, ঘুম থেকে উঠে এখনও সন্ধ্যাও দিইনি, দেখছি আমার ছেলে চলে এসছে। আমার খুব ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। কিন্তু ওই যে বাসে করে আসলে ওর একটু মাথা টাথা ঘোরায়, একটু গা বমি করে, সেটা আমারও হয়। আর মেন কথা হচ্ছে মা দেখো ঠেকুয়া করে নিয়ে এসেছে, আর খুব সুন্দর হয়েছে খেতে, জানো না, দুর্দান্ত হয়েছে খেতে। তাই মাকে বলছিলাম, তাই একটু চা করলাম, সবাই একটু চা আর ঠেকুয়া খাওয়া হবে এখন। আর এদিকে দেখো বাবানও ফ্রেশ হয়ে গেছে, ওখানে মাও শাড়ি টাড়ি ছেড়ে ফ্রেশ হয়ে গেছে।
টুকটাক তোমরা সবাই জানো, তাও আরেকবার বলি, কালকে যেখানে মায়ের ভোগ নিবেদন করব সেখানে মা বর্গভীমার জন্য এই শাড়িটা নিয়েছি। তো এই শাড়িটা কেমন হয়েছে দাঁড়াও তোমাদেরকে একটু খুলে দেখাই। ওরকমভাবে তোমরা ভালো বুঝতে পারবে না। কালকে মেয়ের জন্মদিন, মেয়ের জন্মদিনের দিনকে মাকে এই শাড়িটা পরানো হবে, ফুল দিয়ে মাকে সুন্দর করে সাজানো হবে। সেই ফুলটাও রাজীব এখন দিয়ে আসবে। কালকে ভোরবেলা মাকে স্নান করিয়ে এই শাড়ি তারপরে ফুল দিয়ে সব সাজানো হবে মাকে, যেটা তোমরা দেখতে পাবে কালকের ব্লগে, মানে এরপরে যে ব্লগটা যাবে মেয়ের জন্মদিনে সেদিনকে তোমরা সাজটা দেখতে পারবে মায়ের। ভীষণ ভালো লাগছে। আজকে মা যদি না চাইতো তাহলে কখনোই সেটা সম্ভব হতো না। মা চেয়েছে বলেই হয়েছে এগুলো। কেমন হয়েছে শাড়িটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। জন্মদিনের দিন সকালবেলা দুপুরবেলা যে মেয়ে যে শাড়িটা পরবে, মানে সেই শাড়িটা হচ্ছে বেনারসি শাড়ি। ওর বাবার খুব ইচ্ছা ও বেনারসি শাড়ি পরাবে মেয়েকে। এখন জানো ছোট ছোট বেনারসি শাড়ি যেরকম পাওয়া যায়, তো ব্লাউজটাও ওরা বানানো মানে তৈরি করায় একদম ছোট। তারপরও আমার মেয়ে তো ভীষণ মোটা, তো একদম মানে পড়ে যাচ্ছে গা থেকে। ওটা একটু মাকে বললাম সেলাই করে নিতে। আর এখানে রাজীব আর আমি হাসছি, কেননা মার হাতে যে শাড়িটা দিলাম ওটা মায়ের জন্য। মা আসলে বুঝতে পারেনি, ওটা আবার রেখে দিল মা। তার জন্য রাজীব আর আমি হাসলাম। তো যাই হোক, মাকে পুজোর সময় কিছু দিতে পারিনি। আমার মাকে তো দিয়েছি, কিন্তু যেহেতু দুর্গাপুর যাওয়া হয়নি তাই মার জন্য আর কিনিও নি, মার জন্য কিছু দেওয়াও হয়নি। তো মেয়ের শাড়িটা যখন প্রিয়গোপাল বিষয় থেকে নিয়েছিলাম তখন মায়ের জন্য একটা শাড়ি কিনেছি। তো শাড়িটা আমার তো দারুণ লেগেছে, তোমরা জানিও কেমন লাগছে শাড়িটা। মার ভীষণ পছন্দ হয়েছে আর কালারটাও বেশ সুন্দর লাগছে আমার। তো যাই হোক, কেমন হয়েছে তোমরা বলো। তোমরা তো জানোই কালকে মেয়ের হচ্ছে অনুষ্ঠান একটা ছোট করে করছি বার্থডের জন্য। আর তার জন্য বাবা মা এসেছে আর মৌসুমিরাও এসেছে। আমার বাবা মা তো ভীষণ অসুস্থ জানো, তো আমার বাবা মা তো আসতে পারবেই না, ছেড়ে দাও। আর তোমরা দেখতেই পেলে যে ঠাকুরের শাড়িটা, ওটা আর কি মা বর্গভীমার জন্য কেনা হয়েছে। আর কি কি সজ্জা লাগবে, কি কি সাজগোজ লাগবে মায়ের, সেটা আজকে রাজীব গেছে এখন মন্দিরে জানার জন্য যে কি কি লাগবে। তো যাই হোক, সেগুলো জেনে এসে কালকে কটায় যেতে হবে সকালে সেটাও আর কি জেনে আসবে রাজীব। আর পুজোতে মাকে কিছু দিইনি, তো দেখা আসলে মায়ের সাথে হয়নি, মানে আমার শাশুড়ি মার কথা বলছি। বাবা মা দুজনের সাথেই আর কি পুজোতে দেখা হয়নি, তো তার জন্য কিছু কিনিও নি। তো তাই এখন আসলে মেয়ের আর ঠাকুরের শাড়িটা যখন কিনছিলাম প্রিয়গোপাল বিষয় থেকে, তখন মায়ের জন্য একটা শাড়ি নিয়ে নিয়েছি, যেহেতু মাকে পুজোর সময় কিছু দেওয়া হয়নি। আর বাবার জন্য একটা জামা কেনা আছে, সেটা বাবাকে দিয়ে দেবো। যাই হোক, ওরা তো বেরিয়ে গেল, দাদা ভাই আর রাজীব দুজনেই বেরিয়ে গেল, কেননা ভোগ প্রসাদের জন্য যা যা করণীয় তার জন্য বাজারটা মন্দিরে করে দিতে হবে। তো সেই সবজি বাজারটা আজকে করে দিয়ে আসবে মন্দিরে। আর এখন হচ্ছে আমি, মা আর মৌসুমি তিনজনেই বসে আছি, বাবা, রাজীব আর দাদাভাই তিনজনই বাইরে। আর বাবান গেল একটু বাইরে, বললো মা দাও একটু কিছু খেয়ে আসি, তো খেতে গেল। আর ঐশী আর মেয়ে দুজনে খেলছে, আর আমি এখানে একটু বসলাম এসে। এতক্ষণ মায়ের সাথে ওখানে গল্প করছিলাম তিনজনে, এখন এই একটু বসলাম। যাই হোক, চলো দেখি, ভিডিওটা বেশি বড় হয়ে গেলে আর কন্টিনিউ করব না, ওরা আসুক ঘরে ততক্ষণ কন্টিনিউ করব ভাবছি।